জাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এজাজ শমিক। শমিক, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে এখনো ভোট গ্রহণ চলছে না ভোট কাস্টিং শেষ হয়ে গেছে? আমি যে কেন্দ্রগুলোতে আসলে ঘুরেছি সেখানে মূলত ৪টা হল ছিল। সেখানে কামাল উদ্দিন হল, ভাসানী হল এবং বঙ্গবন্ধু হল, যেটি মূলত এর আগের যে ১০ নং হল নামে পরিচিত ছিল, এবং এসএসবি হল অর্থাৎ সালাম বরকত হল। এই কেন্দ্রগুলোতে যেটি আমরা এই সারাদিনে দেখলাম যে মোটামুটি সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই এই ৪টা হলে আপনাকে যদি পুরো পরিসংখ্যানটা আমি বলি যে কামাল উদ্দিন হলে ৩৩৩ জন ভোটার ছিল, সালাম বরকত হলে ২৯৯টি ভোটার ছিল, ভাসানী হলে ৫১৪টি ভোট ছিল, এছাড়া ১০ নম্বর হলে ৫২২ জন ভোটার ছিল। এই প্রত্যেকটা হলেই মোটামুটি আমরা দেখলাম যে কম বেশি 65 থেকে 70% অর্থাৎ ৬৫ থেকে ৭০% পর্যন্ত ভোট পড়েছে, এটা আমরা দেখলাম। এবং এর আগের খবরগুলোতেও আমরা জানিয়েছি। এবং রফিক জব্বার হল, যেটি আমার পাশে হাতের বাম পাশে যে রফিক জব্বার হল, সেখানে মোট ভোটার ছিল ৬৫১, কাস্ট হয়েছে ৪৬৯টি ভোট কাস্ট হয়েছে। এবং এছাড়া আমরা বঙ্গবন্ধু হল অর্থাৎ ১০ নং হলের কথা বলছিলাম, সেখানে ভোটার ছিল ৫২২টি ভোটার ছিল, কাস্টিং হয়েছে ৩৮১। এবং ভাসানী হলে ভোটার ছিল সেখানে ভোট কাস্ট হয়েছে ৩৮৪টি, অর্থাৎ এখানে প্রায় ৭৫% ভোট কাস্ট হয়েছে। এছাড়া সালাম বরকত হলে আগেই বলেছিলাম ভোটারের সংখ্যা, সেখানে ভোট কাস্ট হয়েছে ২২৪টি ভোট কাস্ট হয়েছে। এবং কামাল উদ্দিন হলে মোট ভোটার ছিল ৩৩৩, ২৩৯টি ভোট কাস্ট হয়েছে। এরকম মোটামুটি যে হলগুলোতে আমরা দেখলাম, যদিও ছাত্রদল ভোট বর্জন করেছে, কিন্তু এই সব হলগুলোতে বলা যায় যে ৬৫% থেকে ৭৫% পর্যন্ত কোনো কোনো হলে ভোট পড়েছে, এরকম চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং যে সকল প্রার্থী এখানে ভিপি এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই সকল প্রার্থীদের মধ্যে একমাত্র ছাত্রদল বাদে এবং বাম প্রগতিশীল জোটের একটি পক্ষ, তাদের মধ্যে বিভাজন আছে, বেশ কয়েকটি বিভাজন আছে। সেই বাম প্রগতিশীল জোটের একটি সংসপ্তক যে পর্ষণ, তারা জাকসু বর্জন করেছে এবং ছাত্রদল বর্জন করেছে। বাকি সবাই অর্থাৎ অন্যান্য যে 8টি প্যানেলের মধ্যে 6টি প্যানেলই কিন্তু নির্বাচনে রয়েছে এবং তারা অনেকেই বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যদিও প্রশাসনের দিকে অনেকেই আঙ্গুল তাক করেছিল যে তারা নিরপেক্ষ আচরণ করছে না, নানা ইস্যু ছিল, বিশেষ করে ডোপ টেস্টের বিষয়গুলো ছিল। এরপরে ছাত্রদলের সঙ্গে গতকাল মধ্যরাতে এক ধরনের গোপন বৈঠকের খবর ছড়িয়েছিল এবং ভিডিও ছড়িয়েছিল। এছাড়া প্রতিটি কেন্দ্রে যে অতিরিক্ত 10% করে ব্যালট পেপার রাখা হয়েছিল, সেই ব্যালট পেপারগুলো সেটি আসলে অপব্যবহার হয় কিনা সে ধরনের একটা অভিযোগ ছিল। তো সব মিলিয়ে যেটি বলা যায়, তারপরেও যে ধরনের ভোট পড়েছে, সারাদিনে আমরা লক্ষ্য করলাম শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে যে ভোট প্রদান করেছে। দীর্ঘ ৩৩ বছর পর জাকসুর নির্বাচন হচ্ছে এবং আপনি জানেন সর্বশেষ ১৯৯২ সালে সর্বশেষ নির্বাচনটি হয়েছিল। এত বছর পরে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে শিক্ষার্থীদের সে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলশ্রুতি হচ্ছে ৬৫ থেকে ৭৫% পর্যন্ত কোথাও কোথাও ভোট পড়েছে। সুতরাং বাকি যে 6টি প্যানেলগুলো রয়েছে, তাদের দৃষ্টিকোণ থেকে নির্বাচন অনেকটাই সুষ্ঠু হয়েছে বলে তারা মনে করছেন। জি, এজাজ শমিক, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন এজাজ শমিক। যে আমরা যেমনটি দেখছিলাম, আজকে চলছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ এবং 2-1টি কেন্দ্র ছাড়া প্রায় সব কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং 21টি হলে 224টি বুথে নেওয়া হচ্ছে ভোট। কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের সরব উপস্থিতি। এই মুহূর্তে ব্রিফিং চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, আমরা চলে যাচ্ছি সেখানে। এখন সবশেষ খবরাখবর ভোট গ্রহণ নিয়ে জানাবেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা। এই মুহূর্তে আমরা রয়েছি খালেদা জিয়া হলে এবং এখানে ব্যালট বাক্স আসলে যেগুলো সিনেটে নিয়ে যাওয়ার কথা সেই কার্যক্রম চলছে। ঢাকা যেই ব্যালট বাক্সগুলো সম্পূর্ণ হয়েছে 4টি, এটি এজেন্ট থেকে শুরু করে পোলিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা এবং এইখানের যে স্থানীয় প্রশাসন রয়েছে, স্থানীয় প্রশাসন বলতে হল প্রশাসন, তাদের উপস্থিতিতে সিলগালা করা হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেরণ করা একটি গাড়িতে এজেন্টদের উপস্থিতিতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করেই এগুলো
সিনেট ভবনের দিকে গণনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়ার জন্য দীর্ঘ সময় আসলে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে এজেন্টরা অপেক্ষা করেছেন এবং এই মাত্রই আসলে গাড়িটি এসে পৌঁছেছে এই হলে। এবং শুধু যে এই হলে তা কিন্তু নয়, মেয়েদের যে 10টি হল রয়েছে পরপর প্রতিটিতেই আসলে গাড়ির মাধ্যমে এই ব্যালট বাক্সগুলো সিলগালা পরবর্তী সময়ে গণনার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে প্রতিটি হলে, যেখানে 5টার আগে লাইনে দাঁড়ানো সংখ্যা বেশ সংখ্যক ভোটার রয়েছেন, তারা কিন্তু 5টা পরবর্তী সময়েও ভোটটুকু তারা দিতে পেরেছেন। এবং ভোট নিশ্চিত নিয়ে আমরা কথা বলেছিলাম এজেন্ট থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা এবং সাধারণ ভোটারদের সাথে। সাধারণ ভোটাররা আমাদেরকে যেটি বলেছেন যে তারা এমন একটি জাকসু চান, এমন নেতৃত্ব চান যারা আগামী দিনে শিক্ষার্থীদের স্বার্থর কথা চিন্তা করবেন এবং সেই স্বার্থকেই সামনে রেখে তারা আসলে সামনে এগিয়ে যেতে চান। এবং তারা এমন প্রতিনিধিত্ব চান যারা শিক্ষক, শিক্ষার্থী এবং এই যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তার যেই কর্মকর্তা কর্মচারী রয়েছে সকলের একটি যেই বন্ধন, এই বন্ধন এবং শ্রদ্ধা, ভালোবাসা, যত্ন সব কিছু মিলিয়ে তারা এরকম একজন নেতৃত্বকে চান, এরকম একটি নেতৃত্বর পরিষদকে চান যারা এগুলো বজায় রাখবে। একই সাথে আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, বিভিন্ন সময় তাদের অভিযোগ অনুযোগ আছে কিনা, ব্যত্যয়ের কোনো ভাবনা আছে কিনা সেগুলো জানতে চেয়েছিলাম। সকাল থেকে আসলে যেখানে যেখানে আমরা পেয়েছিলাম প্রার্থীদের এরকম কোনো অভিযোগ আসলে যে বড় ধরনের সেরকম অভিযোগ পাওয়া যায়নি। তবে দিন বাড়ার সাথে যখন একটি প্যানেল নিজেদের যেই অবস্থান সেখান থেকে যখন সরে আসেন এবং বর্জন করেন, সেই বর্জনের বার্তায়ও কিন্তু ঢাকা এই যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল এগুলোতে তেমন কোনো প্রভাব পড়েনি, যে দৃশ্যটি সরাসরি সম্প্রচারে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং এখনও আপনারা যেটি দেখছেন যে একে একে পার্শ্ববর্তী হলগুলো থেকে যেই ব্যালট বাক্সগুলো রয়েছে এগুলো রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে এগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং এইখানকার যিনি রয়েছেন দায়িত্বরত তার সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই গাড়িটি যেহেতু এখন বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আশপাশেও যে হলগুলো রয়েছে, যেহেতু একই সারিতে বেশ কয়েকটি নারীদের হল রয়েছে, তারা আসলে সেই কাজটি ধাপে ধাপে করছেন। এবং আমরা যিনি এই হলের দায়িত্বে ছিলেন মূলত তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তার থেকে জানার চেষ্টা করব যে তিনি কি মনে করেন। রিটার্নিং কর্মকর্তাও হচ্ছে তিনি যাচ্ছেন ব্যালট বাক্সটা নিয়ে এবং সাথে এজেন্ট রয়েছেন, পোলিং অফিসারও রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের তত্ত্বাবধানে ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং অন্যান্য এজেন্ট এখানে রয়েছে। আমরা একটু প্রশাসনিক যিনি দায়িত্ব ছিলেন আজকে এই হলের তার সাথে কথা বলবো যে ব্যালট বাক্স পৌঁছে দেওয়ার কার্যক্রমটি সম্পূর্ণ করেছেন, সেক্ষেত্রে আসলে আপনার দৃষ্টিতে কেমন জাকসু হলো আজ আপনার হলে? আমি বেগম খালেদা জিয়া হলের কথা বলতে পারি। আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে সুন্দরভাবে, বিশেষ করে আমার হলের যেসব কর্মকর্তা এবং শিক্ষকগণ এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত সুন্দরভাবে আমাদের অংশটা আমরা শেষ করেছি। বাকিটা তো গণনার পর্যায়ে এবং অন্যান্য রেজাল্ট একসাথে করে প্রকাশ করা হবে। এবং আমি সত্যি আপনারাও আমাদের সাথে ছিলেন সারাদিন, আপনাদের সামনেই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করেছি স্বচ্ছতার সাথে পুরো ভোটিং প্রক্রিয়াটি সম্পন্ন করার এবং যারা পোলিং এজেন্ট সহ যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল সবাই সন্তুষ্ট আমাদের হলের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন তিনি তার সন্তুষ্টির বার্তাটুকু দিচ্ছিলেন এবং আমরা আসলে এখানে যে পোলিং এজেন্ট ছিল তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে এখন শুধু গণনা কার্যক্রমটি সুষ্ঠু হলেই তারা সন্তুষ্টির ঢেকুরটি গিলতে পারবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচনের সব শেষ খবরাখবর জানাচ্ছিলেন জুমাতুল বিদা।